সম্পত্তি আছে, তো তার মধ্যে আমি ছেড়ে দিলাম শুধু পশ্চিম বাংলা যদি হিসাব করেন 80,553 একর জমি শুধু পশ্চিম বাংলা আছে। তো এই 80,553 একর জমির বাৎসরিক যে আয় হয় 8,556 কোটি টাকা প্রতি বছর বাৎসরিক আয় হয়। তো আমাদের ইমাম মুয়াজ্জিনদের দেয় 230 কোটি টাকা দেয়, বাদ বাকি টাকা যায় কোথায়? বাদ বাকি টাকা যায় কোথায়? আমাদের চুপচাপ বসে থাকলে হবে না, আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদের ঘুরে দাঁড়াতে হবে। তা না হলে আপনার বাপ মারা যাবে, কোথায় কবর দেবেন এখন থেকে চিন্তা করেন, এখন থেকে চিন্তা করেন। আমার আগে যে আনোয়ার ভাই বলছিল মাদ্রাসার কথা, শিক্ষার কথা, তো আমাদের যে মাদ্রাসা উত্তরপ্রদেশে একটু খবর নিয়ে দেখেন, মোবাইলের মাধ্যমে দেখেন কত মাদ্রাসা চাবি পড়ে গেছে, কত কবরস্থান দখল করে নিয়েছে। এই জন্য করে আমাদের আর ঘুমালে হবে না, আমাদের পরিবর্তন হতে হবে। জলসা দিয়ে মিলাদ দিয়ে কোনো লাভ হবে না যদি না আমরা পরিবর্তন হই। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে বলেছে ইন্নাল্লাহা ইউগাইরু মা বিকওমিহি হাত্তা ইউগাইরু মা বিনাফসিহি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে অতক্ষণ পর্যন্ত মানুষ পরিবর্তন হবে না যতক্ষণ না সে নিজেই পরিবর্তন হবে। আজ তো আমরা পরিবর্তন হই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন কদ জাকুম নূরুন ওয়া কিতাবুন মুবিন। এই আমার আদরের বান্দা বান্দীরা, অতক্ষণ পর্যন্ত তোরা পথভ্রষ্ট হবি না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কোরআনটা তোরা ধরবি আর আমার সুন্নাতটা তোরা আঁকড়ে ধরে থাকবি, অতক্ষণ পর্যন্ত তোরা পথভ্রষ্ট হবি না। আজ লক্ষ্য করলে দেখা যায় আমাদের কাছে কোরআন নেই, আমাদের কাছে নবীর সুন্নাত নেই রে আল্লাহর গোলাম। এজন্য করে আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে। যদি আজ আমরা কোরআনকে ধরে রাখতে পারতাম, নবীর সুন্নাতটা যদি ধরে রাখতে পারতাম রে আল্লাহর গোলাম, তাহলে মুসলমান কোনোদিন লাঞ্ছিত, বঞ্চিত হতো না। আল্লাহ পাক বলছে আমার বান্দা যখন বিপদে মুসিবতে পড়বে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কথা দিলাম সাহায্য করার জন্য আমি আল্লাহ ওয়াজিব হয়ে যা। আল্লাহ পাক বলছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যাই। আল্লাহ পাকের কালাম বলছে বান্দা যদি আমার কোরআনকে ধরে রাখে আর নবীর সুন্নাতকে যদি ধরে রাখে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে অবশ্যই যখন বিপদে মুসিবতে পড়বে আমি আল্লাহ সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ আমাদের উপরে কেন এত মুসিবত? কোনো বৃষ্টি নেই, কোনো বৃষ্টি নেই, ভূমিকম্প হচ্ছে, ঝড় হচ্ছে, কেন এত মুসিবত? সব আমাদের কারণে মুসিবত গুলো আসছে, আমাদের কারণে মুসিবত গুলো আসছে। আল্লাহ পাকের কালামকে জিজ্ঞাসা করেন, আজ তো কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, যদি আমাদের সামনে যদি একটা কেচ্চা কাহিনী, বেলালের যদি করুণ কাহিনী যদি সুদ দিয়ে বলা হয়, তো আমাদের চাচা যান কেঁদে নাটাবাটা হয়ে যাবে, কেঁদে নাটাবাটা হয়ে যাবে। 40 বছর এই কানে হাত দিয়ে সুদ দিয়ে ওয়াজ শুনেছি, আজও পর্যন্ত পরিবর্তন হতে পারলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতুন ফাবিমা কাসাবাত আইদিহিম ওয়া ইয়াফু আন কাসীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন হে আমার আদরের বান্দা বান্দীরা, তোমাদের উপরে যে মুসিবতগুলো আসে এগুলো সব তোমাদের হাতের কামাই, সব হাতের কামাই। তোমাদের উপরে যে মুসিবত গুলো আছে সব তোমাদের হাতের কামাই। আজ তোমাদের হাতে মেরেছে, ভাতে মেরেছে, এবার তোমাদের ধর্মে আঘাত করেছে। ঠিক বলছি না ভুল বলছি? বারবার কত মার খেলি মুসলমান,
আর কত সহিবি মুখ বুঝে, তোদের হাতে মেরেছে ভাতে মেরেছে, এবার ধর্মে আঘাত আনে, এবার ধর্মে আঘাত আনে, নিতে হবে এর প্রতিশোধ, থাকবো না আর চুপ করে, জাগো মুসলমান জাগরে, আসুক রে ঝড়, আসুক রে ঝড়, আসুক তুফান, কভু মোরা ডরব না, মোদের সাথে আছেন রব্বানা, আসুক রে ঝড়। কেন এত আমরা মার খাবো? শুধু তাই নয়, এই ভারত যখন স্বাধীন হয়েছে, নেতাজি সুভাষ চন্দ্র বলছে আমার দুটো গুরু ছিল, একটা গুরু হলো মাওলানা আবুল কালাম আজাদ, আর 2 নম্বর গুরু হলো হোসেন আহমদ মাদানী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেছে মাহমুদ মাদানী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই ভারত যখন স্বাধীন হয়েছে, মুসলমান এত রক্ত দিয়েছে, এত জীবন দিয়েছে, তারপরেও এই ভারতবর্ষে আমাদের কেন জায়গা হবে না? কেন? কোন ধর্মের দোষ দিয়ে কোনো লাভ হবে না, সব আমাদেরই দোষ। আমরা গা ঢিলে দিতে 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 এমন জায়গা পৌঁছে গেছে, মসজিদে যদি না লোক থাকে গরু ছাগল ঢুকবে না? এই কথা বলেন। মসজিদে যদি না মানুষজন যায় তো গরু ছাগল তো যাবে। আজ আমরা অনেক চালাক হয়েছি, অনেক বুঝদার হয়ে গেছি, আমরা অনেক বুঝে ফেলেছি, অনেক বুঝে ফেলেছি, কিন্তু শরীয়ত সম্পর্কে আমরা আজও পর্যন্ত জানতে পারলাম না, শরীয়ত সম্পর্কে আজও পর্যন্ত বুঝতে পারলাম না। গ্রামে কয়েকজন কানা হাতি দেখতে গিয়েছে। কি দেখতে গিয়েছে? গ্রামে কয়েকজন কানা, চোখে দেখতে পায় না, তারা হাতি দেখতে গেছে। হাতি কেমন? আচ্ছা আপনি বলেন তো, যারা কানা মানুষ হাতি দেখতে গিয়েছে, এরা কি করে বুঝবে হাতি? তো যাই হোক, 4 জন কানা হাতি দেখতে গিয়েছে। তো হাতি দেখতে গিয়ে এরা তো চোখে দেখে না, একজন মোটামুটি হাতির সুঁড়ি হাত দিয়েছে, সুঁড়, হাতির যে সুঁড় আছে, সুঁড়ে হাত দিয়ে হাত বুলিয়ে বুলিয়ে দেখছে। আর একজন হাতির কানে হাত দিয়েছে, আর আরেকজন হাতির পায়ে হাত দিয়েছে, আর আরেকজন হাতির লেজে হাত দিয়েছে। তো হাতি দেখা হয়ে গেছে। তো একটা জায়গায় এসে 4 জন অন্ধ বসেছে। বসে একজন বলছে হাতি দেখতে কেমন জানো? বলে কেমন? বলে হাতি দেখতে পুরো কুলোর মতো। কুলো জানিস? আমাদের মারা বোনেরা ধান ঝাড়ে। যে কানে হাত দিয়েছিল সে বলছে হাতি দেখতে পুরো কুলোর মতো। আরেকজন বলছে না, তুই বলতে পারিনি, হাতি দেখতে পুরো ঝেটার মতো, কারণ ওর হাতটা লেজে পড়েছিল। তো হাতির লেজটা ঝেটার মতো মোটা, এই জন্য করে বলছে তোর হয়নি, হাতি দেখতে পুরো কিসের মতো? ঝেটার মতো, মুড়ো ঝেটা। আর একজন বলছে তুইও ভুল বলেছি, হয়নি, হাতি দেখতে মোটা সাপের মতো। তার হাতটা ছড়ি পড়েছিল, বলছে হাতি দেখতে সাপের মতো। আর যার হাতটা পায়ে পড়েছিল সে বলছে হাতি দেখতে পুরো একটা খাম্বার গাছের গুড়ির মতো। আচ্ছা এই 4 জন ভুল বলেছে না ঠিক বলেছে? এই কথা বলেন, ভুল বলেন না ঠিক বলেছে? 4 জন সব ঠিক বলেছে, 4 জন সব ঠিক বলেছে। তো আমাদের শরীয়তটা, ইসলাম ধর্মটা ঠিক আমাদের কাছে ওইরকম হয়ে গেছে। আমরা ইসলাম ধর্ম শরীয়ত সম্পর্কে আজ আমরা বুঝি নেই, অল্প জ্ঞান আমাদের। ওই অন্ধরা যেমন হাতি দেখে এসছে, ঠিক আমাদের জ্ঞানটা ঠিক ওই রকম হয়ে গেছে। আজ আমাদের ভিতরে নামাজ নেই, ফরজে আইন নামাজ নেই, জলসা নিয়ে মাথা খারাপ। ফরজে আইন নামাজ নেই, কিয়াম সালাম নিয়ে মাথা খারাপ। ফরজে আইন নামাজ, নামাজ নেই, চেলা টুপি পরেছে না গোল টুপি পরেছে, এই নিয়ে মাথা খারাপ। কোথায় যাব বলুন? আবার কিছু কিছু মানুষ বলে আর সেই মোটামুটি ওয়াজ আর এখন শুনতে পাই না, আর আগেকার আলেম নেই, এখন সব নতুন নতুন মালনা উঠে নতুন নতুন ফতোয়া উঠছে। যত দিন যাচ্ছে পরিবর্তন হচ্ছে, উন্নতি হচ্ছে। আগে বছরে একটা জলসা হতো, ফুরফুরাতে আমাদের হুজুর কেবলার আসতো, সেই জলসার একটা বরকত ছিল। আমাদের বাপ দাদারা সন্ধ্যাবেলায় গিয়ে জলসায় বসতো, ফজরের নামাজ পড়ে বাড়ি আসতো।
আর এখন জলসা 12টা হোক আর 1টা হোক আর সারা রাত হোক, ফজরের নামাজ পড়ছি না, পড়বো না। অথচ আল্লাহ রাসূল বলেছে রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া, আসমানের নিচে জমিনের উপরে যদি ভালো কিছু যদি থাকে, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরজ বলেন, ফরজের আগে যে 2 রাকাত সুন্নত আছে, সুন্নত বলছে যদি ঘোড়ার পিঠে থাকো সওয়ারি হয়ে, তারপরেও ফজরের আগে যে 2 রাকাত সুন্নত নামাজ আছে ফরজ নামাজের আগে, এই নামাজ ছেড়ে দিও না। এই নামাজ এত ফজিলতপূর্ণ নামাজ, ফরজ পড়ি না আর সুন্নত তো দূরের কথা। আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করেছে, ওগো আল্লাহ আমার উম্মতের সকালের প্রথম ভাগটা তুমি বরকত দান করো। এই জন্য করে আমাদের মা, আমাদের বাপেরা, আমাদের দাদারা বলে যদি থাকে কাজ সকালে সার, ঠিক না ভুল? কারণ সকালে কাজ করলে একটা বরকত পাওয়া যায়, ঠিক বলছে না ভুল বলছে? আর আমাদের ছেলেরা ঘুমতে উঠে কটা? 10টায়, 8টায়, 9টায় ঘুমতে ওঠে। তাহলে বরকত পাবো? বরকত তো নেই। কোথায় পাবো বরকত? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। যে ঘুমাচ্ছে জোহরে জানাজা হতে পারে না? কত মানুষ ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে আর কিন্তু ওঠেনি, একবার জানাজা হয়ে গেছে। তাই কবি সুন্দর করে বলছে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তবাটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ জানো, এই জীবনে নামাজ জানো, হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাইবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। এই জন্য করে পরিবর্তন হয়ে যায়, নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়। আজ আমাদের ভিতরে মিথ্যা, গীবত, পরচর্চা, পরনিন্দা, ঝগড়া ঝাঁটি, আজ আমাদের আখলাক চরিত্র, আমাদের কথাবার্তা, ওঠা বসা। আজ হিন্দু মানুষ, খ্রিস্টান, বিধর্মী, তাদের আদব, তাদের কায়দা, তাদের কথাবার্তা, আমাদের ব্যবহারটা তারা নিয়েছে আর তাদের ব্যবহারটা আমরা নিয়েছি। কোথায় গেল, কোথায় গেল মুসলমানের সে আখলাক, সে চরিত্র, সে আদব, সে নিয়ম, সে নীতি কোথায় গেল? আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন হে আমার আদরের বান্দা বান্দীরা, আমার হাবিব যেটা করেছে ওটা তোমরা করো, আমার হাবিব যেটা ছেড়ে দিয়েছে ওটা তোমরা ছেড়ে দাও। আর ওই কাজ যদি তোমরা করতে পারো তোমরা কামিয়াবি হয়ে যাবে, তোমাদের মধ্যে দেরি জান্নাতে যেতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম
আজ আমরা কেন মার খাচ্ছি, কেন লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হচ্ছি রে আল্লাহর গোলাম? কোরআনকে ছেড়ে দিয়েছি, নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছি, তাই আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে আমার আদরের বান্দা বান্দিরা, আমার কোরআনকে তোরা বুকে তুলে নে, আমার সুন্নতটাকে তোরা আঁকড়ে ধর, মজবুত করে ধর। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কথা দিলাম, ওয়াদা করলাম, তোরা যখন বিপদে মুসিবতে পড়বি, আমি আল্লাহ সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমাকে মুমিন হতে হবে, আর মুমিন যদি তুমি হও, আমি আল্লাহ তোমাকে বিজয় দেব, তোমাকে পরাজয় দেব না, পরাজয় দেব না। পৃথিবীর কোনো মানুষ তোমার একটা লোমশোটা করতে পারবে না, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। জোরে বলেন না সুবহান। তো নেতাজি সুভাষচন্দ্র যে বলছিলাম, আমার দুটো গুরু, 1944 সালে নেতাজি সুভাষচন্দ্র যাচ্ছে হেঁটে হেঁটে। তো যখন ইংরেজরা নেতাজি সুভাষচন্দ্রর বুক ধরে যখন গুলি চালালো, আল্লাহর এক বান্দা দৌড়ে এসে তার বুকটা পেতে দিল। তার নামটা হলো নিজামউদ্দিন। তিনি খ্রিস্টান ধর্মের মানুষ নয়, হিন্দু ধর্মের মানুষ নয়, বৌদ্ধ ধর্মের মানুষ নয়, তিনি একটা মুসলমান মায়ের সন্তান। তার নাম হচ্ছে নিজামউদ্দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের অবদান শোনাচ্ছে। তারপরেও আজ আমাদের পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। শুধু তাই নয়, আল্লাহর গোলাম নেতাজি সুভাষচন্দ্র তার বইয়ের মধ্যে লিখেছে, মুক্তির ভারত, ভারতের সংগ্রাম, বাংলার মুসলমান। নেতাজি সুভাষচন্দ্র বলছে, ভারত আর পাকিস্তান যখন ভাগ হয়ে গেল, যাওয়ার পরে শাহনাজ বলে একজন আল্লাহর বান্দা মুসলমান ঘরের সন্তান, ওনার ঘরটা পাকিস্তানে পড়লো। পাকিস্তানে যখন পড়লো, উনি বলছে, ভারত আমার মা, এই ভারত ছেড়ে আমি পাকিস্তানে যাব না। ঘরটা পাকিস্তানে পড়েছে, তো উনি বলছে যে ভারত আমার মা, আমি পাকিস্তানে যাব না। তো ওনাকে ভারতে রাখা হলো, কিন্তু ওনার একটা সন্তান পাকিস্তানের সেনাদের ক্যাপ্টেন। খুব ভালো করে শোনেন, ওনার সন্তান পাকিস্তানের সেনাদের ক্যাপ্টেন। তো তারপরে ভারত আর পাকিস্তান যখন যুদ্ধ শুরু হলো, তো ওই শাহনওয়াজের ছেলে যে মানে সেনাদের ক্যাপ্টেন ছিল, সে মারা গেল, যুদ্ধতে সে মারা গেল। যার পরে শাহনওয়াজকে বলা হচ্ছে, তোমার সন্তান তো মারা গেছে, অন্তত এখন গিয়ে তাকে শেষ সমাধানটা করে এসো, তাকে অন্তত মাটিটা দিয়ে এসো। তো শাহনওয়াজ বলছে, আমার ভারত মার শত্রু যারা, সে আমার সন্তান হোক আর আমার ভাই হোক, তাদের শেষ কাজে, তার জানাজা, তার দাফন কাফনে আমি যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন ভারত মাটিকে তারা ভালোবাসত, মুসলমানদের কেমন অবদান ছিল, কেমন অবদান ছিল। আজ দুঃখের বিষয়, আজ আমরা ভারতের ইতিহাস জানি না, ভারতের ইতিহাস বুঝি না, তাই আজ আমাদের অবস্থা এই, আমরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত বিষাক্ত হচ্ছে। মুসলমানরা কি করেনি ভারতে? যদি আপনি বলেন কোন অ্যাঙ্গেলে, কোন দিক থেকে মুসলমানের দেখতে চান, যদি বলেন আমাদের একটা কবির দরকার, তো আমরা একটা কবি দিয়েছিলাম, ওই কবিটার নাম হচ্ছে কবি নজরুল। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি নজরুলের কবিতা, একটা একটা কবিতার অর্থ যদি আপনি খোঁজেন, আপনার দাঁত পড়ে যাবে। ওই কবিতার এত কঠিন কবিতা, এত কঠিন কবিতা রে আল্লাহর গোলাম। যদি বলেন আপনি ক্রিকেট খেলার প্লেয়ার, যদি ওই দিকে যদি লক্ষ্য করেন, সেখানেও মুসলমানের
পিলার আছে না নেই? সেখানেও মুসলমানের পিলার আছে। আপনি যদি বলেন নায়কের দিকে যদি যান, আমরা সালমান খানের দিয়েছি, শাহরুখ খানের দিয়েছি রে আল্লাহর গোলাম। যদি বলেন আমাদের ভারতের বুকে আমাদের কি নেই, যদি বলেন তাজমহল টাকার, ওটাও মুসলমানের। যদি বলেন হাজারদুয়ারি টাকার, ওটাও মুসলমানের। কলকাতার বুকে হাইকোর্ট টাকার, ওটাও মুসলমানের। লাল কেল্লা কার, ওটাও মুসলমানের। কুতুব মিনার টাকার, ওটাও মুসলমানের রে আল্লাহর গোলাম। যদি একটা একটা করে আমরা দেখি মুসলমানের এত অবদান, এত অবদান, তারপরে আজ মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অভিশপ্ত হচ্ছে। কারণ হলো একটা জায়গা, কদ জাআকুম নূরুন ওয়া কিতাবুন মুবিন। আমরা কোরআন ছেড়েছি, নবীর সুন্নতকে ছেড়েছি, এজন্য করে আজ আমরা মার খাচ্ছি। সেদিন 313 জন সাহাবা আর 1300 কাফের, সেখানে যদি মুসলমান যদি বিজয় লাভ করতে পারে, তো আজ আমরা মুসলমান সংখ্যা কম হতে পারি, তো আমরা কেন বিজয় লাভ হতে পারবো না? তো আজ সব থেকে বড় জিনিস আল্লাহর হুকুম, নবীর সুন্নত আমাদের মধ্যে নেই। আজ এতগুলো মানুষ বসে আছে, আপনাদের দুঃখ, আপনাদের কষ্ট দিয়ে আমি কথা বলছি না, যেটা বাস্তব সত্য কথা সেটাই আমি বলছি। এতগুলো মানুষ বসে আছে, আমরা সবাই বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা এশারের নামাজ পড়ে বসেছি? বলতে পারবো না, বলতে পারবো না। অথচ এশারের নামাজটা পড়া আমার জন্য ফরজে আইন ছিল, আর এই জায়গায় বসে একটা নফল ইবাদত। আপনি বসতে পারেন, নাও পারেন, এই জায়গা বসলে অনেক সওয়াব হবে, কিন্তু ওই যে ফরজ নামাজটা ছিল, ওটা ছিল ফরজে আইন। যেমন আমাদের পাড়াতে গ্রামে কেউ যদি মারা যায়, তার জানাজার নামাজে শরীক ফরজে কিফায়া রে আল্লাহর গোলাম। ওই ফরজে কিফায়াটা যদি আপনার বাপ, আপনার দাদু যদি ওখানে শরীক হয়ে যায়, তো আপনারও হকটা আদায় হয়ে যাবে। কিন্তু মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ হয়, ওই নামাজে বাপকে যেতে হবে, বেটাকে যেতে হবে, ভাইকে যেতে হবে, দাদাকে যেতে হবে রে আল্লাহর গোলাম। প্রত্যেকের ওই নামাজটা আদায় করতে হবে, তা না হলে হবে না। এই জন্য করে আমি যে কথা বোঝাতে চাচ্ছি, যে আজ কেন আমরা এত মার খাচ্ছি, আমাদের একটাই কারণ হলো আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অভিশপ্ত হচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলেছে, কদ জাআকুম নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহর কোরআনটা বুকে তুলে নেন, নবীর সুন্নতটা মজবুত করে ধরেন, তাহলে আল্লাহ পাক, আল্লাহ তাআলার রহমত আবার আমাদের উপরে বর্ষিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত একজন আল্লাহর ওলি, বিখ্যাত একজন আলেম, উনি বলছে, আমার বাড়িতে দেখছি প্রায় 1 সপ্তাহ শুধু লাউ কি রান্না হচ্ছে, শুধু হচ্ছে। তো আমি একদিন আমার স্ত্রীকে জিজ্ঞাসা, যে গো স্ত্রী, বাড়িতে শুধু লাউ রান্না হচ্ছে, ব্যাপারটা কি? শুধু লাউ রান্না হচ্ছে? তো তখন ওনার স্ত্রী বলছে, আমি একটা কিতাবে পড়েছিলাম, আমি একটা কিতাবে দেখেছিলাম, মক্কার বাতি মদিনার জ্যোতি আব্দুল্লাহর বেটা বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতে বড় পছন্দ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। লাউ খেতে বড় পছন্দ করত। তো সেই দিন থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে প্রতিদিন আমাদের যে তরকারি হবে, ওই তরকারিতে যেন লাউ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত একজন আলেম, হাকিমুল উম্মত বলা হয়। উনি এত কিতাব লিখেছে, এত কিতাব লিখেছে রে আল্লাহর গোলাম। উনি বলছে, আমি অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। একটা এমন একটা সুন্নত, যে সুন্নতটা পালন করা ফরজে আইন নয়, যে সুন্নতটা পালন করা ওয়াজিব নয়, যে সুন্নতটা মুআক্কাদা নয়, একটা সুন্নত মুস্তাহাব আমলটা আমার স্ত্রী এমন ভাবে আমল করছে, আমি দেখে অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম রে ওরে আল্লাহর গোলাম। এজন্য করে আমরা যখন বাথরুমে যাব, বাথরুমে
যাওয়ার সময় ছোট্ট একটা সুন্নত যদি আমরা জিন্দা করি, বাথরুমে যখন আমরা যাব ডান পাটা দেবো না, ডান পা দেবো না, ওই সময় যদি আমরা বাম পাটা দিই তাহলে বিশ্বনবী হাবিবুল্লাহর সুন্নতটা জিন্দা হয়ে যাবে। আবার যদি আমরা মসজিদে যখন যাব বাম পাটা দেব না, ডান পাটা দেব। দেওয়ার পরে যদি আমরা বলি আল্লাহুম্মা মাফতালি আবু আবা রহমতে, বিশ্বনবী হাবিবুল্লাহ বলছে ফিতনা ফাসার জামানায় আমার একটা সুন্নত যদি আমার উম্মত জিন্দা করে 100 শহীদের সওয়াব তার আমল নামায় লেখা হবে। ছোট্ট সুন্নত। উহুদের ময়দানে নবীজির ডান্ডা মোবারক শহীদ হয়ে গেছে, আপনাদের বলবো না একটা করে দাঁত ভেঙে দেন, এই শক্ত সুন্নত আদায় করতে বলবেন না, সামান্য একটা সুন্নত। আপনার বাড়িতে বাথরুম আছে, আপনি যখন বাথরুম করতে যাবে ডান পাটা না দিয়ে আপনি যদি বাম পাটা দিয়ে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এই দোয়াটা বলে যদি বাম পা দিয়ে ঢোকেন নবীর সুন্নতটা জিন্দা হয়ে যাবে। আবার যখন বার হবেন ডান পাটা দিয়ে যদি বলেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া ফানিল, এই দোয়াটা যদি পড়তে পারেন বিশ্বনবী হাবিবুল্লাহ বলছে আমার যে উম্মতটা আমার সুন্নতটা জিন্দা করলো, আমার সুন্নত জিন্দা করলো মানে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো আমার সাথে সে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট সুন্নত। শুধু তাই নয়, আপনি যদি বাড়িতে গিয়ে আপনার ছোট্ট মাসুম বাচ্চা আছে, হয় আপনার বাচ্চা তা না হলে আপনার ছেলের বাচ্চা, লাল টুকটুকে বাচ্চা ফুটফুটে বাচ্চাকে আপনি কোলে নেন, আপনি আদর করেন, আপনি তাকে চুম্বন করেন, রে আল্লাহর গোলাপ। আপনি যখন চুম্বন করবেন, যখন তার মুখে চুম্বন করবেন, একবার চুম্বন করার আগে যদি এতটুকু কথা ভেবে নেন, আমার বিশ্বনবী হাবিবুল্লাহ ইমাম হাসান হোসেনের মুখে চুম্বন করেছিল, আমিও আমার সন্তানের চুম্বন দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুন্নতটা যদি আদায় করতে পারেন, বিশ্বনবী হাবিবুল্লাহ বলে আমার সুন্নতটা যে আদায় করেছে আমার সাথে সে জান্নাতে যাবে। আর এই সুন্নত না আদায় করে, নামাজ না পড়ে, রোজা না করে আল্লাহর গোলাম আপনি যত বড় জলসা দেন না কেন, যত বড় হুজুরের মুরিদ হন না কেন, আমার আল্লাহ বলছে শুধু কবরে আয়, স্পেশাল পেটাই হবে, কেউ সেদিন ঠেকাবে না। এই জন্য করে আমাদের পরিবর্তন হতে হবে। যত বড় বক্তা আসুক না কেন, ফুরফুরাতে আসুক, দেওবন্দেতে আসুক, আরব থেকে আসুক, দিল্লিতে আসুক, গুজরাট থেকে আসুক, পাকিস্তান থেকে আসুক, বাংলাদেশ থেকে আসুক, খোদার কসম খেয়ে বলছি মানুষ পরিবর্তন হবে না। আল্লাহ পাকের কালাম বলছে, আমার কোনো বানানো কথা নয়। ইন্নাল্লাহা লা ইগাইরু মা বি কওমিহি হাত্তা ইগাইরু মা বি নাফসিহি। আল্লাহ বলছে অতক্ষণ পর্যন্ত আমি বান্দাকে পরিবর্তন করব না যতক্ষণ না সে নিজে পরিবর্তন হবে। সে যদি না ভাবে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, হাওয়া বাতাস পানি সব নিয়ামতের কথা বাদ দিলাম, যে মাথা থেকে পা পর্যন্ত আমার যে বডিটা আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছে, এই বডির মধ্যে 360টা শুধু জোড়া আছে, 360টা শুধু জোড়া আছে। এই জোড়ার হক আপনি আদায় করেছেন? আদায় করেননি। অথচ জলসায় মিলাদে যখন সুবহানাল্লাহ বলতে হয় ধাক্কা মেরে মেরে বলতে হয়। বিশ্বনবী হাবিবুল্লাহ বলছে, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, ও আবু হুরায়রা, প্রতিটা মানুষের শরীরে যে 360টা যে জোড়া আছে, ওই জোড়ার হকটা যদি আদায় করতে হয়, সে যদি সুবহানাল্লাহ বলে, সে যদি আলহামদুলিল্লাহ বলে, সে যদি আল্লাহু আকবার যদি বলে, আস্তাগফার যদি বলে, ওই 360টার জোড়া যে আছে ওই জোড়ের আদায় হক আদায় হয়ে যাবে। 360টা যে জোড় আছে, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি পড়ে, তো ওই 360টা যে জোড় আছে ওই জোড়, ওই যে হক আছে ওই হকের আদায় হয়ে যাবে। এই জন্য করে একবার জোরে অন্তত বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 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 জি আমারে বানাইছেন আল্লাহ তিন বান্ধনের আসামি।
কি বললাম? 3 বান্ধনের আসামি। আমরা সবাই মারা যাব না বেঁচে থাকবো? সবাই মারা যাব। একটা সাদা কাপড় চকলেট যেমন মোড়া থাকে, তো আমাদের সাদা কাফন আমাদের মুড়ে দেবে, মুড়ে দিয়ে 3টে বাঁধন দেবে। মাথায় একটা বাঁধন দেবে, বুকে একটা বাঁধন দেবে, আর পায়ে একটা বাঁধন দেবে। ঠিক বলছি না ভুল বলছি? আমার মাতারি বান্ধন, আমার মাতারি বান্ধন খুইলা দেখো তোমরা, মাতারি বান্ধন খুইলা দেখো তোমরা, নবীজির সুন্নত আছে নাকি? আর নবীজির কাছে সহি না দেখো আমার জামিন দেয় নাকি? জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান।